প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের কাছে ক্লাস 8-এর প্রশ্নবিচিত্রা 2025 সেকেন্ড ইউনিট টেস্ট পরিবেশ ও বিজ্ঞানের মডেল 5-এর কোশ্চেনগুলো আলোচনা করব। একের দাগের একে আছে আপেক্ষিক তাপের একক হলো এ ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, বি ক্যালোরি গ্রাম ডিগ্রি সেলসিয়াস, সি ক্যালোরি গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, ডি ক্যালোরি ডিগ্রি সেলসিয়াস পার গ্রাম। এখানে উত্তর হবে এ ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। একটি টেস্ট টিউবে জিঙ্ক ও লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় একটি বর্ণহীন গ্যাস উৎপন্ন হলো, যা শব্দসহ নীলশিখায় জ্বলে উঠে নিভে যায়। গ্যাসটি হলো এ অক্সিজেন, বি হাইড্রোজেন, সি নাইট্রোজেন, ডি কার্বন ডাইঅক্সাইড। উত্তর হবে বি হাইড্রোজেন। তিনের দাগে সীসা ও টিন মিশিয়ে ফিউজ তার তৈরি করা হয়, কারণ তাতে এ পরিবাহী রোধ কমে যায়, বি পরিবাহী তারের গলনাঙ্ক সীসা ও টিন উভয়ের গলনাঙ্ক থেকে কম হয়, সি পরিবাহী তার শক্ত হয়, ডি গলনাঙ্ক বৃদ্ধি পায়। উত্তর হবে বি পরিবাহী তারের গলনাঙ্ক সীসা ও টিন উভয়ের গলনাঙ্ক থেকে কম হয়, মানে অপশন বি হবে। চারের দাগে নিচের কোনটি তাপগ্রাহী পরিবর্তন? এ পোড়াচুন থেকে কলিচুন তৈরি, বি জলে H2SO4 যোগ করা, সি চুনাপাথর থেকে কলিচুন তৈরি, ডি অ্যাসিটিলিন গ্যাসের দহন। তাপগ্রাহী পরিবর্তনের আমি তোমাদেরকে এটা উত্তর হবে পোড়াচুন থেকে কলিচুন তৈরি। পাঁচের দাগে তরমুজের বীজে যে এনজাইমটি থাকে তা হলো এ ডায়াটেজ, বি মল্টেজ, সি ক্যাটালেজ, ডি ইউরিয়েজ। উত্তর হবে এটা হচ্ছে ইউরিয়েজ, ডি। সিক্সেরটা যেটি তড়িৎ বিশ্লেষণ হয় সেটি হলো এ সোডিয়াম ক্লোরাইড, বি অ্যাসিটিক অ্যাসিড, সি গ্লুকোজ, ডি অ্যামোনিয়াম সালফেট। উত্তর হবে সি গ্লুকোজ। সাতের দাগে শুষ্ক তড়িৎ কোষে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহৃত হয় এ লঘু H2SO4, বি NH4Cl, সি MnO2, ডি NiSO4। উত্তর হবে বি NH4Cl। দুয়ের দাগের একে MnO2 -4 -E MnO4- এটি জারণ না বিজারণ বিক্রিয়া? উত্তর হবে জারণ। দুয়ের দাগে লোহার তৈরি সাইকেল হ্যান্ডেলের ওপর ক্রোমিয়ামের প্রলেপ দিতে হলে অ্যানোড হিসাবে কি ব্যবহার করা হবে? এটা উত্তর হবে বিশুদ্ধ ক্রোমিয়ামের পাত। তিনের দাগে তরলের স্ফুটনাঙ্ক তরল উপস্থিতির চাপের ওপর কীভাবে নির্ভর করে? এটা হবে পেজ নাম্বার, দেখো টেক্সট বইয়ের পেজ নম্বর 37-এ এই কী কী উপর নির্ভর করে? শুধু তরলের প্রকৃতি, তরলের দ্রবীভূত পদার্থের উপস্থিতি আর তরলের উপস্থিত তাপ। এই লাল লাল দাগগুলো লিখলেই হবে, ঠিক আছে? এই হচ্ছে লাল লাল পয়েন্টগুলো লিখলেই হবে, আর এক্সট্রা বেশি করে লেখার দরকার নেই, কারণ এটা যেহেতু 1 নম্বরে কোশ্চেন। চারের দাগে দেখো 0 ডিগ্রি সি তাপমাত্রায় 4 গ্রাম বরফকে 200 ক্যালোরি তাপ দেওয়া হলে কি পরিবর্তন ঘটবে? এটা হচ্ছে দেখো পেজ নম্বর 94, এই যে 0 ডিগ্রি সি উষ্ণতা, এই যে একের দাগে যে কোশ্চেনটা অবশ্যই তোমরা প্র্যাকটিস করে নেবে। পাঁচের দাগে দেখো গরমকালে ঘামে ভেজা শরীরে হাওয়ার সামনে দাঁড়ালে আরাম বোধ হয় কেন? কারণ দেহে শীতলতা অনুভূতির জন্য। ছয়ের দাগের গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কী কী পাওয়া যায়? NaOCl2। সন্ধ্যাবেলা শিশির পড়ে না, কিন্তু ভোরের দিকে শিশির পড়ে। যেটা হচ্ছে দেখো টেক্সট বই পেজ নম্বর 40-এ এই যে শিশির পড়ে না কেন আছে, দেখো এখান থেকে এতটা পর্যন্ত লিখলেই হবে, ঠিক আছে? তারপরে দেখো বরফ জলে ভাসে কেন? যেটা আছে দেখো পেজ নম্বর 34-এ টেক্সটে, এখান থেকে এতটা লিখলেই হবে, যেহেতু 1 নম্বরে, ঠিক আছে? তারপর দেখো একটি বিকারে 10 ডিগ্রি সি উষ্ণতায় 200 গ্রাম জল নেওয়া হলো, এবার 100 ডিগ্রি সি উষ্ণতায় 50 গ্রাম জল ওই জলে যোগ করা হলো। এভাবে কিছুক্ষণ রেখে দিলে মিশ্রণের অন্তিম উষ্ণতা কত হবে? সেটা দেখো পেজ নাম্বার 93 এতে এই কোশ্চেনটা একই রকম, এটা করলেই হবে, ঠিক আছে? দেখো বাড়িতে ধুনো দেওয়ার সময় বড় টুকরোর চেয়ে সমান ওজনের গুঁড়ো ধুনো তাড়াতাড়ি জ্বলে ওঠে কেন? সেটা দেখো এই যে পেজ নাম্বার 213 রাইমার্টিনের সহায়িকাতে এই যে এই কোশ্চেনটা একই রকম, শুধু বাড়িতে ধুনো দেওয়ার সময় কয়লার বড় টুকরো আছে, এখানে ধুনোর বড় টুকরো লিখে দেবে, তাহলেই হবে। একই রকম, শুধু এখানে কয়লার আছে, এখানে ধুনোর লিখে দিলেই হবে, ঠিক আছে? কয়লার জায়গায়। তারপরে দেখো তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? যেটা এখন তোমাদের দেখিয়ে দেবো, এটা তোমাদের দেখিয়ে দেবো যে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে। রাইমার্টিনের সহায়িকাতে পেজ নম্বর 238-এ আছে, এটা অবশ্যই এখান থেকে এতটা পর্যন্ত মুখস্থ করে নেবে।
তাহলে দেখো তড়িৎ লেপনের উদ্দেশ্য কি, যেটা আমি তোমাদেরকে বলে দেবো। পেজ নাম্বার 208 রায়মার্টিনের সহায়িকাতে তড়িৎ লেপনের উদ্দেশ্য দেখতেই পাচ্ছ, এ পাশে আছে 209 নম্বর পেজে। এগুলো মুখস্থ করলেই হবে। তারপর দেখো 5 দাগে আছে তড়িৎ চালনা করলে Na প্লাস Cl মাইনাস SO2 মাইনাস 4 Mg2 প্লাস OH মাইনাস। এগুলি কোনটি ক্যাথোড ও কোনটি অ্যানোড, এটা মনে রাখবে। ক্যাথোড মানে যেগুলো প্লাস সেগুলো ক্যাথোড হবে, আর মাইনাস যেগুলো মাথায় থাকবে সেগুলো অ্যানোড। তার মানে Na প্লাস আছে মানে কি, এটা ক্যাথোড। Cl মাইনাস আছে মানে অ্যানোড। SO2 মাইনাস 4 আছে এটা মানে অ্যানোড। Mg2 প্লাস আছে মানে ক্যাথোড। OH মাইনাস মানে অ্যানোড। ঠিক আছে। 4 দিকে একে দেখো, যেসব প্রাণীরা জলে থাকে তারা গ্রীষ্মকালে ও শীতকালে জলের কোন কোন স্তরে থাকতে আরম্ভ করে, যুক্তি সহ লেখো। ঠিক আছে, যেটা আছে পেজ নাম্বারের 90। এই যে দেখো 15 দাগের কোশ্চেনটা, এটা মুখস্থ করলে হবে। ঠিক আছে। তারপরে দেখো 2 দাগের যে কোশ্চেনটা আছে, একটা পরিষ্কার বিকারে কিছুটা পাত্রে জল নিয়ে তার মধ্যে 2 চামচ তুঁতে ও কয়েক ফোঁটা লৌহ সালফিউরিক অ্যাসিড মেশানো হলো। এবারে লোহার পেরেককে ব্যাটারি নেগেটিভ প্রান্তের সঙ্গে ও তামার পাত্রে ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করে তুঁতে দবনে ডুবিয়ে 15 থেকে 20 মিনিট তড়িৎ চালনা করা হলে ক্যাথোড ও অ্যানোডে কী কী পরিবর্তন লক্ষ্য করা যাবে। ক্যাথোড ও অ্যানোডে বিক্রিয়াগুলি লিখতে বলেছে, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। পেজ নাম্বার 107 এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। এখানে দেখো সবগুলো লোহার স্টেনলেস স্টিল ছিল, এখানে শুধু লোহার পেরেক লিখে দেবে স্টেনলেস স্টিলের জায়গায়, তাহলে হয়ে যাবে। নাহলে এখান থেকে এতটা পুরো একই আছে। ঠিক আছে। টেক্সট বইয়ের পেজ নাম্বার 107 অবশ্যই আমরা এখান থেকে এতটা পর্যন্ত মুখস্থ করে নেবে। তারপরে দেখো বর্ণহীন তরল হাইড্রোজেন ব্রোমাইডের মধ্যে দিয়ে ঝাঁঝালো ক্লোরিন গ্যাস পাঠালে দবনের বর্ণের কি পরিবর্তন লক্ষ্য করবে। বিক্রিয়াটি সমিত রাসায়নিক সমীকরণটি লেখো। কোনটি জারক ও কোনটি বিজারক দ্রব্য চিহ্নিত করো। যেটা দেখো যে টেক্সট বই পেজ নাম্বার 94 এখান থেকে এতটা পর্যন্ত লিখলেই হবে। ঠিক আছে, তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে। তারপরে দেখো বর্জ্য বিদ্যুতে ভরা ঝড়ের মেঘ কীভাবে সৃষ্টি হয় তা উপযুক্ত চিত্রসহ ব্যাখ্যা করো। যেটা আছে দেখো এই যে পেজ নাম্বার 322 রায়মার্টিনের সহায়িকাতে 9 দাগে। বুঝতেই পারছো এটা পুরোটাই লিখতে হবে। যে ছবি টবি আছে এটা অবশ্যই মুখস্থ করে নেবে। তারপর লাইফ সায়েন্স আছে দেখো 1 দাগের আছে সঠিক উত্তরটি নির্বাচন করা। 1 আছে ডস কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। এ হেপাটাইটিস, বি ইনফ্লুয়েঞ্জা, সি যক্ষা, ডি SARS। উত্তর হবে সি যক্ষা। 2 দাগের মাছের একটি বহিরাগত কার্পের উদাহরণ হলো এ সিলভার কাপ, বি বাটা, সি কালবোস, ডি রুই। উত্তর হবে এ সিলভার কাপ। 3 দাগের গোল্ডেন রাইস আমাদের শরীরে কোন ভিটামিনের চাহিদা পূরণ করে। উত্তর হবে এ ভিটামিন A। 4 দাগের কোন মাছি ইঁদুরের দেহ থেকে প্লেগ রোগের জীবাণু বহন করে। উত্তর হবে বি। 2 দাগে সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। 1 আছে সিস্টার মুরগির উদাহরণ হলো লেগহর্ন, এটা হবে মিথ্যা। 2 দাগে DDT একটি আগাছানাশক, এটা হবে মিথ্যা। তারপরে দেখো শূন্যস্থান পূরণ করো। চায়ে উপস্থিত ড্যাশ রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, এটা হবে উত্তর হবে পলিফেনল। 2 দাগে ডায়রিয়া রোগের জন্য দায়ী ড্যাশ ভাইরাস। উত্তর হবে রোটা। একটি বাক্যে উত্তর দাও। 1 আছে ডেঙ্গি রোগের অণুচক্রিকার পরিমাণ হ্রাস পেলে কি সমস্যা হয়। যেটা আমি তোমাকে দেখিয়ে দেবো যে ডেঙ্গি রোগে হ্রাস পেলে কি হয়। যে টেক্সট বই দেখো হ্রাস পেলে কি হবে না, সে রক্তকণিকা ধ্বংস করে প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, রক্তচোখা প্লেটের সংখ্যা স্বাভাবিকভাবে কমে যায়, পর্যাপ্ত পরিমাণে জল না খেলে। মানে এখান থেকে এতটা পর্যন্ত লিখতে হবে। ঠিক আছে, তোমরা অবশ্যই কিন্তু মুখস্থ করে দেবে। টেক্সট বই দেখতেই পাচ্ছ পেজ নাম্বার 158 আছে। ঠিক আছে। আমে কোন ফাইটোকেমিক্যাল পর্যাপ্ত মাত্রায় পাওয়া যায়। উত্তর হবে বিটা ক্যারোটিন। ঠিক আছে। 4 থেকে দেখো একটি কন্দ জাতীয় ফসল উদাহরণ দাও। এটা হবে আদা। 5 থেকে হেপাটাইটিস ভাইরাস মানুষের কোন অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে। যকৃতকে। 6 থেকে দেখো খারিফ ফসল কাকে বলে আছে, যেটা পেজ নাম্বার 442 আছে। এটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে খারিফ ফসল কাকে বলে। পেজ নাম্বার রায়মার্টিনের সহায়িকাতে পেজ নাম্বার 442। যে খারিফ ফসল কাকে বলে এখান থেকে এতটা পর্যন্ত লিখলেই হবে। ঠিক আছে। 3 থেকে দেখো উত্তরটা হবে ধানের কোন জাতের ক্ষেত্রে বিচার তৈরি করতে লাগে না। এটা আছে দেখো টেক্সট বইয়ের 205 নম্বরে। এই যে
এখান থেকে এতটা পর্যন্ত লিখলে হবে যে আউশ ধান ও কোনো কোনো অঞ্চলে নিচু জমিতে আমন ধান চাষ করার সময় বীজতলা ব্যবহার না করে জমিতে সরাসরি বীজ বোনা হয়। ঠিক আছে, এতটা লিখলেই হবে। তারপরে দেখো দেখা যাচ্ছে আমাদের শরীরে HIV সংক্রমণ কিভাবে হয় সেটা আছে। দেখো পেজ নম্বর 346 এই HIV সংক্রমণ পদ্ধতিটা, এটা এখান থেকে এতটা মুখস্থ করলেই হবে। রাইমার্টিনের সহায়িকাতে পেজ নম্বর 346 19 দাগের কোশ্চেন। ঠিক আছে, তারপরে দেখো এই জীবাণু আমাদের শরীরকে কীভাবে ক্ষতি করবে যেটা আমি তোমাদেরকে বলবো। এই যে এই জীবাণু পেজ নম্বর 160 HIV, ঠিক আছে, কি HIV হচ্ছে বলছে কীভাবে শরীরকে ক্ষতিগ্রস্ত করবে। এই যে এই দেহের প্রতিরোধক ক্ষমতা ভেঙে দেয়। ঠিক আছে, এখান থেকে এতটা পর্যন্ত মুখস্থ করে নেবে। ঠিক আছে, ব্যাটারি খাঁচায় মুরগি পালনের পদ্ধতিটা লেখো। ব্যাটারি খাঁচায় মুরগি পালনের পদ্ধতি, ব্যাটারি খাঁচায় মুরগি পালনের পদ্ধতিটা লেখো। ঠিক আছে, এটা পেজ নম্বর 452 যে ব্যাটারি খাঁচায় মুরগি পালনের পদ্ধতি 37 নম্বর কোশ্চেনে এইদিকেও আছে। দেখো 2, 3, 4, 5 পয়েন্ট করে দেওয়া আছে, এগুলো অবশ্যই মুখস্থ করে নেবে। তারপরে দেখো চাষের জমিতে বীজ বপন যন্ত্রের ব্যবহারে দুটি সুবিধা লেখো, যেটা আমি তোমাদেরকে বলে দেবো। দেখো যাদের মানে বই আছে তাদের মানে বই অবশ্যই দেখবে। পেজ নম্বর 157 যে বীজ বপন দ্বারা যন্ত্র দ্বারা কীভাবে উপকার করা হয়, এখান থেকে এতটা পর্যন্ত অবশ্যই তোমরা কিন্তু মুখস্থ করে নেবে। ঠিক আছে, তারপর দেখো মাছ চাষে পালন পুকুর বলতে কি বোঝো, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এই যে পেজ নম্বর রাইমার্টিনের সহায়িকাতে 481 পেজে এই যে পালন পুকুর কাকে বলে, এখান থেকে এতটা পর্যন্ত লিখলেই হবে। ঠিক আছে, পিটুটারি নির্যাস প্রয়োগ করে মাছের প্রজনন ঘটাতে কয়টি পুরুষ ও কয়টি স্ত্রী মাছের প্রয়োজন হয়, যেটা আমি তোমাদেরকে দেখাবো। পেজ নম্বর 216 টেক্সট বই এই যে এখানে লিখবে এই যে এই পদ্ধতিতে প্রতিটা সুস্থ সবল স্ত্রী মাছের জন্য দুটো সুস্থ সবল পুরুষ মাছ নেওয়া হয়। মাছের মাথায় মানুষের মতো একটা অন্তঃক্ষরা গ্রন্থি থাকে, এর নাম পিটুইটারি গ্রন্থি। ঠিক আছে, এখান থেকে এতটা পর্যন্ত লিখলে হবে, যেটা টেক্সট বইয়ে পেজ নাম্বার 216 এখান থেকে এতটা পর্যন্ত মুখস্থ করলেই হবে। ঠিক আছে, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে অন্যান্য বন্ধুরাও আমার এই ভিডিওগুলো দেখতে পারে, তাদেরও সুবিধা হয়। অবশ্যই আমার চ্যানেলের ভিডিও আগে পেতে অবশ্যই একটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।